পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 9 এর এই যে পৃষ্ঠা নাম্বার 109। হ্যাঁ, তো 109 টিক চিহ্ন, শূন্যস্থান আর প্রশ্ন আর ডান সত্য মিথ্যা এগুলোর উত্তর আজকে দেখাবো। তো বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্রিয় শিক্ষার্থীরা, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো 1 নম্বরে কি লেখা আছে। এখানে লেখা আছে ভোট প্রদান করা নাগরিকের কোন ধরনের অধিকার। তাহলে আমাদের একে হবে খ, রাজনৈতিক অধিকার। 2 বলেছে নিচের কোনটি বুলিং এর উদাহরণ। তো 2 নম্বরে আমাদের সঠিক উত্তর কি হবে, ক, এই যে ব্যঙ্গ করে ডাকা। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব আমরা শূন্য স্থানে। দেখো 1 নম্বরে বলেছে সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক ড্যাশ ব্যাহত করে। তো চলো এখানে 3টি শূন্য স্থান আছে, আমরা দেখি এর উত্তর কি। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের 1 নম্বরের উত্তর হবে কি, জীবনযাপন। 2 নম্বরে দেখো আছে স্টুডেন্ট কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব প্রদান করা দক্ষতা। 3 নম্বরে বলেছে আমি স্বাধীনভাবে মত প্রকাশ করি, এটা আমার মানবাধিকার। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো আমাদের শূন্য স্থানের উত্তরও কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নম্বরের সত্য মিথ্যাতে। দেখো এখানে আমাদের 3টা আছে। এখানে বলেছে সত্য হলে তার পাশে দন্তের স ও মিথ্যা হলে তার পাশে মি লিখো। এর মানে হচ্ছে দেখো 1 নম্বরে বলেছে সমাজে সমান মর্যাদা পাওয়া এটি মানবাধিকার। তো এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি সত্য কথা হয় এখানে আমরা দন্তের স লিখবো, আর যদি মিথ্যা কথা হয় তাহলে এখানে আমরা মি লিখবো। তো চলো আমরা দেখে নিই এই 3টা প্রশ্নের উত্তর সত্য হবে না মিথ্যা হবে। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর আছে সমাজে সমান মর্যাদা পাওয়া একটি অধিকার। এটা কিন্তু সত্য কথা, তাই দন্তের স হয়েছে। খ নম্বরে 18 বছর বয়সে রাষ্ট্রের সকল নাগরিক ভোটদানের যোগ্যতা অর্জন করে। এটাও কিন্তু সত্য কথা, তাইলে কি হবে, দন্তের স হবে। 3 নম্বরে বলেছে সামাজিক সমস্যা সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে। তো এটা কিন্তু মিথ্যা কথা, তাহলে কি হবে, ময়রস্যি মানে মি হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সত্য মিথ্যার সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই গ নম্বরের সত্য মিথ্যা কমপ্লিট। এখন চলে যাবো ঘ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে। এগুলো কিন্তু সংক্ষিপ্ত করে উত্তর দিতে হয়। তো একে বলেছে নাগরিক অধিকার বলতে কি বোঝায়। তো চলো 3টি প্রশ্ন আছে, পড়ি ও উত্তর দেখি। তো দেখো এই ছিল আমাদের 1, নাগরিক অধিকার বলতে কি বোঝায়। উত্তরে আমরা লিখেছি রাষ্ট্র নাগরিকের যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে তাই হলো নাগরিক অধিকার। 2 আমাদের বলেছে মাদকাসক্তির 3টি প্রভাব লেখো। উত্তরে আমরা লিখেছি মাদকাসক্তির 3টি ক্ষতির প্রভাব হলো, এই যে দেখো, 1, অপূরণীয় শারীরিক ও মানসিক ক্ষতি সাধিত হয়। 2, মানুষ কর্মক্ষমতা হারায়। 3, চিন্তাশক্তি লোপ পায়। তারপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল শিশুর ওপর মোবাইল আসক্তির 3টি ক্ষতিকারক প্রভাব লেখো। উত্তর শিশুর মোবাইলের আসক্তির 3টি ক্ষতিকারক প্রভাব হলো 1, পড়ালেখায় অমনোযোগিতা। 2, মেজাজ খিটখিটে হয়। 3, খাবারে অনীহা দেখা যায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই ঘ নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাব বর্ণনামূলক প্রশ্ন। আমাদের 2টি আছে, এগুলো কিন্তু বড় করে লিখতে হয়। তো একে বলেছে বাল্য বিবাহ ও প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করো। তো চলো এই 1 আর 2 এর প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাল্য বিবাহ প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করো। উত্তরে আমরা লিখেছি বাল্য বিবাহ প্রতিরোধের উপায়গুলো নিচে বর্ণনা করা হলো। এই দেখো বাল্য বিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজের সচেতন করতে হবে। 2, ইমাম বা কাজী সাহেবকে বিয়েতে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ের বাধ্যতামূলক করতে হবে। 3, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। 4, শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনমূলক শিক্ষা প্রদান করতে হবে। তো এই ছিল আমাদের 1 নম্বরের সমাধান। এই দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলেছে, মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো বর্ণনা করো। এই যে মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো হলো 1, আইন ও নীতিমালা মেনে চলা। 2, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 3, মানবাধিকারের জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। 4, গণমাধ্যম মানবাধিকারের কথা বেশি বেশি প্রচার করতে হবে। 5, মেয়েদের সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। 6, অধিকার পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ করা যাবে না। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় 10 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।